একটু বাইরে অপেক্ষা করো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি নাও, আমি একটু বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে ভাই গাজী, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আমার কাছে এসো, 2 রাকাত দেখি আমার ভাই কালু নামাজ পড়া শেষ দেখি আমার ভাই কালু যে নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, আর তার 5 ভাগে বিভক্ত হয়ে শুধু আল্লাহর নাম জিকির করছে। ভাই কালু, ভাই কালু, উঠো ভাই কালু। পানি দেখছি কেন ভাই গাজী? আমি তোমার কাছে থেকে বুঝতে পারিনি আমি যাবো তোমার সাথে ওই আল্লাহ লাভ করতে। ওরে ভাই গাজী, ভাই কালু, আল্লাহর নিকট লাভ করা যে অনেক কষ্ট রে ভাই গাজী। ভাই কালু, তুমি বুঝবে না ভাই গাজী। ভাই কালু, তুমি আমাকে কথা দাও, তোমার সঙ্গে আমাকে তুমি দিবে, বলো বলো ভাই কালু। হ্যাঁ ভাই গাজী, আমি তোমাকে কথা দিলাম, আমার সঙ্গে তোমাকে নেব, কিন্তু এক শর্ত আছে ভাই গাজী। আমার কি শর্ত ভাই কালু? পিতা মাতার কাছ থেকে তুমি যদি বিদায় নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো ভাই গাজী, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো। আমি যাবো আমার পিতা মাতার কাছে বিদায় দিতে। তুমি এখানে বসে থেকো, আবার রেখে তুমি যাও ভাই কালু। আমি জানি তোমাকে পাই ভাই কালু। ঠিক আছে ভাই গাজী, তুমি যতক্ষণ পর্যন্ত পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আশায় বসে থাকবো ভাই গাজী। আমি বসে থাকবো ভাই কালু, তুমি আমাকে রেখে যেও না ভাই গাজী। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না ভাই গাজী, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো ভাই গাজী। ওরে ভাই সুগে
ঘুরে নগরবাসী, আমার ভাই গাজী গিয়েছে পিতা মাতার কাছ থেকে বিদায় নিতে। হে মেহরবান খোদা, তুমি আমার ভাই গাজীর সহায় থেকো মেহরবান খোদা। আমার ভাই গাজী যেন পিতা মাতার কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে আবার যেন আমার কাছে ফিরে আসতে পারে মেহরবান খোদা। তুমি আমার ভাই গাজীর সহায় থেকো, তুমি আমার ভাই গাজীর সহায় থেকো, তুমি আমার ভাই গাজীর সহায় থেকো। দেখতে দেখতে গাজী এখন বড় হয়ে গেছে, তাই মনে মনে স্থির করেছেন আর হাতে রাজ্যভার কাতরে আজ আমার বাকি জীবনটা অবসর কাটাবো। কোথায় কোথায় গাজী? তুমি এসেছ? শোনো গাজী, বলেন পিতা। আমি মনে মনে স্থির করেছি তোমার হাতে রাজ্যভারটা তুলে দিয়ে আমি আমার বাকি জীবন অবসর করাবো। পিতা, হ্যাঁ বলো। আমি তো আপনার সিংহাসনে বসতে পারবো না পিতা। কেন তুমি সিংহাসনে বসতে পারবে না? কি হয়েছে তোমার? পিতা, হ্যাঁ বলো। আমি আমার ভাই কালুকে কথা দিয়েছি, আমি যাবো আমার ভাই কালুর সঙ্গে ওই আল্লাহর একটু চলো! তোমাকে আমি ওই নদীর পথে করে এনে করে দিকে করে মানুষের মতো মানুষ করেছি। আজ তুমি সেই কালো কথায় আমার করবে দুটো লাগবে আমার কথা অমান্য করবে। না পিতা, আমি তো আপনার কথা অমান্য করছি না পিতা। আমি শুধু বলেছি আমি যাবো ওই আল্লাহর একটু লাভ করতে। তাই আপনি আমাকে সাহায্য করতে দিন পিতা। তাহলে তুমি সিংহাসনে বসছো না? না পিতা, চলো গাজী, বলেন পিতা। আমি বাদশাহ শাহাবুদ্দৌলা আমার হুকুমে হাজার হাজার প্রজা পূজা বাসা করে আমার হুকুমে তাকে বসে একটা দল পান করে। তাই তুমি মুক্ত হও, আমি তোমাকে ক্ষমা করবো না। আমি তোমাকে কিভাবে সিংহাসনে বসাতে হবে তা ভালো করে জানা আছে। বলো তুমি সিংহাসনে বসবে কিনা? পিতা, হ্যাঁ বলো। আমি আমার ভাই কালুর মাঝে যে রূপ দেখেছি তা আপনার মাঝে আমি পাইনি। তুমি কালো রোগ দেখেছ, এই বাদশাহ শাহাদ সেকান্দারের রোগ তুমি কোনদিন দেখতে পারো নাই। তাই বলছি বসো সিংহাসনে, যারা রাজ্য তো তাতে তোমার মঙ্গল হবে। না পিতা, আমি তো আমার ভাই কালুকে কথা দিয়ে এসেছি, আমার ভাই কালু আমার জন্য বসে রয়েছে। তাই আপনি আমাকে হাসে মুখে বিদায় দিন পিতা। বিদায় 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 দেব। তার পূর্বে বলো তুমি সিংহাসনে বসবে কি না? আমি তাকে বলেছি তুমি সিংহাসনে বসবে না, তুমি সিংহাসনে বসবে না, তাহলে সহ্য করো আমার হাতে
বলো আপনি আমাকে চাবুকের পর চাবুক মেরে যদি আমাকে মেরে ফেলেন তবু আমি আপনার সিংহাসনে বসতে পারবো না কোনো দিকে তোমাকে চাবুকের পর চাবুক মারলো তুমি সিংহাসনে বসবে না তাহলে সত্যটা আমার হাতে মারবে
ওই বাড়াইছে বলো ছোটবেলায় আপনি হাতে আমাকে খাওয়াতেন, খাওয়াচ্ছে হাতে আমাকে আদর করতেন, আদর করেছে আজকে হাতে আমাকে মারছেন পিতা। কেন মারছি তুই বুঝতে পারছ না? আমার হুকুম প্রমাণ না করলে তাকে দিলে দিলে এইভাবে মারব। ধরো তুমি সিংহাসনে বসবে না। আমি আগে বলেছি আমি এখন সিংহাসনে করে দিয়ে বসতে পারবো না পিতা। তাহলে তুমি সিংহাসনে বসবে না, তুমি সিংহাসনে বসবে না। না পিতা, তাহলে আমি তোমাকে আমার হাতে মারব না। আমি তোমাকে এই মুহূর্তে দিলাম একটা তোকে সাথে। কোথায় যাবো? আমার দিন হারানো হয়েছে আমার ভিতরের কাছে তোদের নামে ভালো করে বলে আমি পারবো কাজ করি অনেক দিনের সেরকম বুঝে আমাকে একই সেরকম স্মরণ করে ছেড়ে যাবো না। তোমাদের স্মরণ করা হয়েছে গাড়ি বেড়ে এই মুহূর্তে নিয়ে যাবে ওই দক্ষিণ হতে দিয়ে ভালো রাখবে রক্ত আমাকে দেবে। একেবারে ছেড়ে যাবো না। ভাই কাজে বলি কি অপরাধ করে সাবধান সর্বকে একটিবার করে বলে একটিবার করে বলে যাবো না, একটিবার করে বলে কাজী খেয়ে বলছি সিংহাসনে বসে রাজ্য ভাবনা করছে, কিন্তু গাজী আমার কোনো কথা শুনছে না। সে আল্লাহর নৈকট্য লাভ করবে, তা বলেছি আল্লাহর নৈকট্য লাভ করবে, সেটা বড় কথা। ওই সিংহাসনে বসে ওই আল্লাহর নৈকট্য লাভ করলাম। যাবো না, একটিবার আমাকে সময় দেবেন। দেখি ভাই গাজীকে বুঝে আপনার বাস্তবে যদি রাজি হয়ে যায় তাহলে ভালো ভালোই আপনার রাজমার সাথে রেখে দেবো। আর যদি রাজি না হয় তাহলে কেটে দেবো। সেরকম খবর বলে সেখানে হত্যা করে আদালতে দিলে আপনার সর্বদা হারিয়ে বলতে হবে না। আমি তোমাকে
পাঁচ দণ্ড সময় যাচ্ছি যদি সে বুঝে বলবে সে যদি আমার প্রস্তাবে রাজা হয় তাহলে তাকে খুলে তারা বলবে আমার বাসার ফিরবে আর যদি সে আমার কথা বন্ধ করে বিয়ে দেওয়া হয় সেই দক্ষিণ ভবনকে সেই দক্ষিণ ভবনকে হাত পার করে লক্ষ্য আমাকে দেবে এই হলো বাদশাহ সেকান্দারের আদেশ। ভাই গাজী ওঠো ভাই, ওঠো ভাই গাজী। মাতি সেটা বুঝো না দিয়ে রে ভাই গাজী চলো চলো বল ভাই আমার ক্যামেরা তো করে ছোট পারবি তার কাছে। আরে ভাইজান, আমি শুধু আমার পিতাকে বলেছি আমি যাব আমার ভাই কালুর সঙ্গে ওই আল্লাহর নৈকট্য লাভ করতে। এই কথা বলতে না বলতে আমার পিতা আমাকে চাবুকের পরে চাবুক মেরেছে ভাইজান। ভাই গাজী ভাইজান তুমি তো জানো রে তোমার পিতা এবার নিষ্ঠুর লোক। তোমার পিতার হুকুমে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, লক্ষ লক্ষ সেনার সেদের বসে দিয়েছি। আজ তোমার পিতা তুলে দিয়েছে আমাদের হাতে। তোমার পিতার কথা তুমি অমান্য করো না ভাই, তোমার পিতার কথায় তুমি রাজি হয়ে যাও। আমার পিতাকে কোনোদিনই রাজি হতে দেব না ভাইজান। আমি আমার ভাই কালুর বাড়ি জেনেও দেখেছি আমার পিছনে গাড়ি কম পাইনি ভাইজান। তাই আমার পিতার কথা আমি রাখতে পারবো না ভাইজান। ভাই গাজী এমন করে বলিস না ভাই, কারণ হয়েছে তোদের পিতা আমাকে রাস্তা হতে ঘুরিয়ে নেই। তোদের পিতা রাজ দরবারে দিয়েছিল সামান্য জাতি, তুমি জন্ম হয়ে আমি তোদের খুবই বাদ রাখতে বলছি ভাই, তোদের পিতার কথাই তুই রাজি হয়ে যাও ভাই, রাজি হয়ে যাও ভাই। আমি আমার পিতার কথা করে দিতে কোনোদিনই না। গাজী তুমি কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছ। গাজী তুমি কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছ। এখন সময় আছে তোমার পিতার কথায় তুমি রাজি হয়ে যাও। আমি করে দিতে আমার পিতার কথা করে দিই না। গাজী তাহলে যাবার আর বিলম্ব সহ্য হচ্ছে না। চলে এসো, চলে এসো আমার সঙ্গেই, আমি তোমাকে দেবো। আমি যাচ্ছি চলে এসো। চলে এসো গাজী। চলে এসো। আমার বাদল গেল Hey!
রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও ভাই, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এখনো সময় আছে ভাই, তুমি একটিবার মনের সঙ্গে ভেবে দেখো। হ্যাঁ, তুমি যদি তোমার পিতার কথায় রাজি হয়ে যাও, তাহলে যে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তোমার হাতের মধ্যে ছেড়ে দিয়ে আমি তোমার পিতার রাজপ্রাসাদেই রেখে যাবো ভাই। তুমি রাজি হয়ে যাও ভাই। আমি তো আগেই বলেছি, আমি পিতার কথা আমি কোনোদিনই রাজি হব না ভাই, কোনোদিনই না। রাজি হবে না, যা ভাই জান, রাজি হবে না। যা ভাই জান। চলে আসো। চলে আসো রাজি। চলে আসো রাজি। তোমাকে নিয়ে হাঁটতে হাঁটতে ধরে চলে এসেছে। একটা সামনে দেখা যাচ্ছে দোকানের বাড়ি, এখানে কেউ মৃত্যু দেবে, প্রস্তুত হয়ে যাও, কেউ মৃত্যু দেবে, প্রস্তুত হয়ে যাও। গাজী
গাজী দয়া মায়া